কারেন্ট অফ হয়ে গেছে বন্ধুরা। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। সব দিন তো একই রকম ভিডিও হয়ে যায়, যার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওগুলো করতে হয়, সেটা তোমরাও জানো বন্ধুরা। ঠিক আছে, তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই, তাহলে খুব ভালো লাগবে। আমি জানি না, আমার তো খুব ভালো লাগে। এই দেখো, পাশের বাড়ির দিদি আমাকে কত ফুল দিয়েছে, অনেক ফুল দিয়েছে। এই দেখো, আমি ঠাকুরকে শিউলি ফুলের, শিউলি ফুল তো, হ্যাঁ, শিউলি ফুলের মালা গেঁথে দিয়েছি। এই দেখো, আমার গোপুকে, গোপুসোনাকে দিয়েছি শিউলি ফুলের মালা গেঁথে দিয়েছি। ঠিক আছে, আর এই দেখো শিব ঠাকুরকেও দিয়েছি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। যাই হোক, গোবিন্দ, আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। হরে কৃষ্ণ। চলো, আরও আরও অনেক মালা গেঁথেছি তোমাদের সাথে, সেগুলোও আমি শেয়ার করবো। চলো, এখান থেকে দেখো, কারেন্ট অফ হয়ে গেছে তো কি করব, ভালো লাগছে না, অন্ধকার অন্ধকার, তো তার জন্য প্রদীপটা জ্বলুক। আমাকে দিদি অনেক ফুল দিয়েছিল, অনেক ফুল। তা আমি ভাবলাম ফুল পুজো দিলাম, তাহলে বাবা মার গলায় একটু মালাও দিই, ভালো লাগবে। তা আমি বসে বসে এগুলো গেঁথেছি। দেখো বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো তো কমেন্টে জানিও। একটা মালা একটু ছোট বড় হয়ে গেছে, যাই হোক, তো শুধু হাত আন্দাজে মাপ নিয়েছি তো। এই দেখো, ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে, হাতে মালা তৈরি করে দিলে আমার খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা কিছুই কিন্তু সেরকম বলেনি। বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু একবার হলো, তখন 10:30 11:30 বাজে, ঝপঝপ করে, একটু একটু বেশি না, ওই মানে ছিটা ফোটা টাইপের। এখন ভাবলাম চান টান করে একটু পুজো দিয়ে একটু ছাদে যাবো। তখন এত জোরে ঝড় উঠেছিল, মানে হাওয়ার মতন, হাওয়া কি ঝড়ই বলতে গেলে, এটা খুব জোরে জোরে, সে ডানা বলে না, সে ডানা ঝড়, সেই ডানা ঝড়ের মতনই সত্যি ঝাপটা দিয়েছিল। আমার ছেলে ছাদে গেছে, ওখানে সেই প্লাস্টিক দিয়ে আছে তো এক জায়গায়, সেটা একটু টেনে দেবে এই পাশে, ছাদের দিকে না, এই পাশে। তো ওটা ঠিক করতে গেছে, কারণ আমি গেলে ভিজে যাবো। আমি চান হয়ে গেছে, আমার ছেলে বলছে আমি যাচ্ছি, তাহলে আমি যাবো বাবা। এই জন্য বাইরে দেখো টিন আছে তো, ঝপঝপ করে আওয়াজ হচ্ছে। যাই হোক, হয়ে গেছে বাবা, এবার স্নান করে নাও। আমার ছেলে এবার স্নান করবে, তো চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, বাড়িতে পরোটা বানিয়ে নিয়েছি, এখন খাবো তিনজনে। এই যে, এখন রাত বাজে কটা তোমরা যদি শোনো না, তোমাদের মাথা ঘুরে যাবে। এখন রাত কটা বাজে। আর একটা জিনিস, এই দেখো, আমি বাড়িতেই বানালাম পরোটাটা, এখনও গরম আছে এটা। আর এই যে ডিমের ঝোলটা একটু গরম করবো, জাস্ট, বেশি না, অল্প একটু। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। চলো আমরা খাবারটা খেয়ে নিই। আর ডিমের কারি আর পরোটা, তার সাথে হচ্ছে বার করে নিই, দাঁড়াও, মিষ্টিটা বার করলাম। হ্যাঁ, আর এই দেখো বন্ধুরা, 3 পিস মিষ্টি আছে, তিনজনের হয়ে যাবে। ঠিক আছে, তো একটু বাইরে থাক, এটা একটু বাইরে থাক, ঠান্ডা ভাবটা কাটবে। ঠিক আছে, চলো, গরম হয়ে গেছে, আমরা এবার খেয়ে নিই। চলো, ঠিক আছে, খেয়ে দিয়ে ভাবছি এই জায়গাটা আবার একটু মুছে ধুয়ে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে রাখবো। তো চলো, এখন রাত বাজে 12:30। একটা বন্ধুরা, তোমরা একটা জিনিস দেখো, আমার ছেলেকে দেখো, দেখ দেখ দেখ, খা 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 খা। এই দেখো, এর মধ্যে ডাল আছে, ডিমের ঝোল আছে, আর ওই দেখো মিষ্টি ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তোমরা কি কেউ খেয়েছো এইভাবে কখনো? যদি না খেয়ে থাকো, তাহলে একবার খেয়ে দেখো। আর কার কার ভালো লেগেছে, কার কার ভালো লাগেনি, একটু কমেন্ট করে জানিও। দেখো, খেয়ে দিয়ে বাসন নেবো, আর ও কী করলো, মিষ্টিটা নিয়ে ডাল দিয়ে ঝোল দিয়ে খাচ্ছে। কি অবস্থা! এই যে দেখো, আমার ছেলেকে দেখে নাও, কি খাওয়া দাওয়া, বাবা গো, আমার হাত পা কাঁপছে খাওয়া দাওয়া দেখে। দিনের বেলা থেকে কোনো ভিডিও বানাইনি বন্ধুরা। এই দেখো, এই রাত্রিবেলায় এখন বানালাম হচ্ছে এই যে সুজি, এরা সুজি দিয়ে লুচি খাবে, তো এই সুজিটা বানিয়েছি। আর দিনের বেলা করেছিলাম হচ্ছে খিচুড়ি। এই দেখো, এখনও কতটা খিচুড়ি আছে হাঁড়িতে, এই দেখো, হাঁড়ির মধ্যে এখনও একটা খিচুড়ি আছে, 3জন লোকের আরামসে হয়ে যাবে। এরা এখন কেউ খিচুড়ি খাবে না। আর দিনের বেলায় করেছি হচ্ছে চাটনিটা আছে করিনি, কালকে চাটনি করা ছিল, সেটাই খেয়েছে। এই যে পুঁই শাকের ঘ্যাট, আর এই যে একটা বেগুন ছিল, সেটা ভাজা করেছিলাম, আর 2 পিস, এই যে 2 পিস মতন বেগুন ভাজা এখনও আছে। আর এই যে পুঁই শাকের ঘ্যাট করেছিলাম, সব কিছু দিয়ে, গাঁটি কচু, তারপরে আলু, পটল, বেগুন, পুঁই শাক, কুমড়ো সব দিয়ে একটা ঘ্যাট করেছিলাম। আর করেছিলাম পাঁপড় ভাজা,
ডিমের অমলেট। ডিমের অমলেট পাঁপড় ভাজা শেষ। আমি ভাবছি রাতে যদি খাই তো পাঁপড় ভেজে নেবো, ডিমের অমলেট করে নেবো, খাওয়া হয়ে যাবে। এখন এরা খাবে না, এখন খাবে লুচি। তো আমার রীতিমতন এই যে দেখো মাখা ঝুঁকা কমপ্লিট। এইটা কালকে মেখেছিলাম রাতে, ওটা তোমাদের সাথে ওটাও আসবে ভিডিওতে দেখতে পারবে। কালকে রাতে খেয়েছিল হচ্ছে পরোটা, বলছে কালকে করেছিলাম ডিমের কারি, ডাল, তারপরে থোর চেচকি, ওগুলো পাঁপড় ভাজাগুলো করেছিলাম। তো যাই হোক, রাতেবেলা বলছে পরোটা খাবে, সে পরোটা ভেজে দিলাম, ওইটা খেলো। আর এখন বলছে পরোটা এই লুচি আর সুজি খাবে। কালকে রাতে ওগুলো ভিডিও করেছিলাম, ওটা দেখতে পাবে। আজকে না আসলেও কালকে হয়তো ছাড়া হবে ভিডিওটা। যাই হোক, আজকে আটার মধ্যে সব মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন ভেজে ওদের দিই গরম গরম। রাত এখন অনেক বাজে, তাও তোমাদেরকে বলছি এখন কটা বাজে, 11:40। এগুলো ধরো ভাজাভাজি করতে করতে আমার এখন 1 ঘন্টা, মানে 1 ঘন্টা না, মানে এই ভাজা ভাজা করতে কমপ্লিট এখনো 10-15 মিনিট মতো লাগবে। এই লুচিটা ভাজলে হয়ে যাবে, 15 মিনিট মতো লাগবে। তারপর ধরো খেতে দেবো। তা খেয়ে উঠতে 12টা 12:30। ভূতে খায় এই সময়, আর এদের বাড়িতে এরা খায় এই সময়। ঠিক আছে, আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এগুলো এখন বানাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই তো খিচুড়ি তরকারি এগুলো হয়তো থেকে যাবে, ওগুলো এখন আমি ওই হাঁড়ি ধরে আর বাড়াবাড়ি করবো না, আস্তে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, কালকে গরম করে খাবো। খাবার নষ্ট হলে আমার ভীষণ গায়ে লাগে। তো যাই হোক, কড়াইটা বসিয়ে দিয়েছি, চলো এগুলো করে নিয়ে আস্তে আস্তে কাজগুলো। তোমাদেরকে একটা কথা বলবো, মানে আমি 2 দিন ধরে ভিডিও বানাচ্ছি না, কারণ হচ্ছে কি, আমার মনে হচ্ছে ওয়াচ টাইম আমার এগুলো কমে যাচ্ছে। আমি কেন জানি না, আমি এটা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না কোনো কিছু। এই আমার এই জিনিসটা কি করে কি হবে ভালো আমি জানি না বন্ধুরা। ওই জন্য না মন মেজাজ খুব মানে খারাপ হয়ে যাচ্ছে। তো আমার একটা ফেসবুক পেজ আছে, আমি সেটা খুলেছি। তো ওই টুকিটাকি একটু ভিডিও হ্যাটাবাটা এগুলোই ছাড়ছি গানের। যাই হোক, ওই আমার একটা বোনের মেয়ে এসেছিলো, মাসিমণি করো মাসিমণি করো। আমি এই জিনিস অত ভালো বুঝি না, করতে পারি না। ওই 2-1 ফটো ছাড়া গানের সাথে এইগুলোই। তো তোমরা দেখে আসতে পারো যে ওইটা খোলা আছে পার্বতী ঘোষ নামে। ঠিক আছে, তো তোমরা ওটা দেখে আসতে পারো। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, অনেক টাইম হয়ে গেছে, চলো এগুলো করে নিই। এই দেখো বন্ধুরা, এই যে সুজি আর লুচি। ওরা বলছে তরকারি খাবে না, তো আমি একটু তরকারি দিয়ে সুজি লুচি দিয়ে খাবো। তো চলো ওদেরকে এগুলো দিয়ে দিই বন্ধুরা। তো আমার রাত্রিবেলায় সে কি বলে একটা গল্প আছে না, সে পাগলের পোলে সে আমার দশা হয়েছে তাই। ঠিক আছে, আর ঝড়ের সেই ডানা, সারাদিন টুকটাক ভালো একটু বৃষ্টি হলো, তাই তোমাদের সাথে আমি ভিডিও একদমই করিনি, কারণ মন মেজাজ ভেঙে গেলে না কোনো জিনিসই ভালো লাগে না। তো কাকা বলছে কি, তো তুমি তোমার ভিডিও করলা না, একটু করো ভিডিও, তুমি যখন খাবার দাবার বানাবা একটু কিছু করো ভিডিও। তো যাই হোক, ওরা একটু উৎসাহ দেয় তাই আমি করি। তো বাবা করে বলছে একটু করো ভিডিও করো, খাবার বানাতে তো মন মেজাজ ভাঙলে হবে। তো যাই হোক, তোমাদেরকে আমি ইউটিউবে অনেক দেখি যে অনেকের অনেক জার্নি, খুব তাড়াতাড়ি হয় না, এটা অনেক টাইম লাগে। আর যাদের কপাল ভালো থাকে তাদের তো তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমার কপালটা সত্যিই খারাপ, তার জন্য আমার এখনো ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না বন্ধুরা। যাই হোক, কেন হচ্ছে এরকম আমার ভালো লাগছে না। তো আমার কি করে এটা ভালো হবে, তো তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। যেহেতু আমি যে জিনিসটা জানি না বুঝি না, সেই জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করছি, কারণ অনেককেই দেখি। তো আমার এটা কী করলে ভালো হবে বন্ধুরা, তোমরা আমাকে সেই বুদ্ধিটা দাও, সেই রাস্তাটা আমাকে দেখাও। তো মানে 2-3 দিনের ভিডিও অল্প অল্প করেছিলাম, সেটা দিয়ে একসাথে জয়েন করে একটা ভিডিও হবে ছাড়া, তাই তোমাদের সামনে সেই ভিডিওটা যাবে বন্ধুরা। ভালো লাগুক না লাগুক, এই বোনকে তোমরা সাপোর্ট করো প্লিজ। বোন বলো, বৌদি বলো, দিদি বলো, কাকিমা বলো, যার যা খুশি সে তাই বলো, ঠিক আছে। তো তোমাদের কাছে আমি জোরহাত করে বলছি, আমার এটা মানে কীভাবে কী করলে ভালো হবে, একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হতো। তো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। বাই বাই, গুড নাইট। এটুকুই রাখি, ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু 2-3 দিনের ভিডিও আছে এর মধ্যে ছোট ছোট করে। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যে ঝড় আসছে শুনছি, আমাদের এখানে হবে না, তাও বলা যায় না। ঠিক আছে, সবাই সাবধানে থেকো।